হাবিল ও কাবিল ছিল আমাদের আদিপিতা হযরত আদম আলাইহিসসালামের সন্তান। সেই সময় আদম আলাইহিসসালামের সন্তান হতো জোড়ায় জোড়ায়, একটি ছেলে এবং একটি মেয়ে থাকত প্রতি জোড়ে। নিয়ম ছিল একজন আরেকজনের জোড়ার মেয়েকে বিয়ে করবে, কিন্তু হাবিলের জোড়ার মেয়েটি তেমন সুন্দরী ছিল না। সেই তুলনায় কাবিলের জোড়ার মেয়েটি ছিল অনেক বেশি সুন্দরী। নিয়ম অনুসারে হাবিল অধিক সুন্দরী মেয়েটিকে পায়, আর কাবিল পায় কম সুন্দরী মেয়েটিকে। কিন্তু কাবিল বেঁকে বসে, সে হাবিলের জোড়ার মেয়েটিকে বিয়ে করবে না, যেভাবেই হোক নিজের জোড়ার সুন্দরী মেয়েটিকেই বিয়ে করবে। এমত অবস্থায় পিতা হযরত আদম আলাইহিসসালাম একটি মীমাংসা করলেন। তাদের দুজনকে আল্লাহর নামে কোরবানি দিতে বললেন। যার কোরবানি আল্লাহ গ্রহণ করবেন তার ইচ্ছাই জয়ী হবে। পিতা আদম আলাইহিসসালামের দেওয়া মীমাংসা অনুসারে তারা উভয়ে আল্লাহর কাছে কোরবানির বস্তু উপস্থাপন করল। হাবিল একটি সুস্থ ও মোটা তাজা দুম্বা উৎসর্গ করল, আর কাবিল তার কিছু সবজি ও শস্য উৎসর্গ করল। আল্লাহ হাবিলের কোরবানি কবুল করলেন। উপর থেকে আগুন দিয়ে দুম্বাটিকে পুড়িয়ে নিলেন, কিন্তু কাবিলের শস্যকে কিছুই করলেন না। তাই নিয়ম আগের মতোই রইল। কিন্তু কাবিল এই অপমান সহ্য করতে পারল না। সে ভাবল, হাবিলের জন্য তার কুরবানি আল্লাহ গ্রহণ করেননি। কুরবানিতে প্রত্যাখ্যান হয়ে স্ত্রী হিসেবে কাঙ্ক্ষিত মেয়েকে না পেয়ে সে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেল। ক্রোধের বশে হাবিলকে সে বলল, তোর ইচ্ছা কোনোভাবে আমি পূরণ হতে দেব না। প্রয়োজনে তোকে হত্যা করব, যেন তুই আমার জোড়ার মেয়েটিকে বিয়ে করতে না পারিস। কাবিলের এমন আচরণে হাবিল অনেক সুন্দর উত্তর দিয়েছিল। সে বলেছিল, আল্লাহ তাদের কুরবানি কবুল করেন যাদের উদ্দেশ্য সৎ, আর তুমি আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার গায়ে আঘাত করলেও আমি তোমাকে কিছু করব না, কারণ আমি আমার প্রতিপালককে ভয় করি। কিন্তু একথায় কাবিলের উদ্দেশ্যের কোনো পরিবর্তন হলো না। ক্রোধের বশবর্তী হয়ে সে হত্যা করল তার আপন ভাইকে। কিন্তু হত্যা করার পর সে অনুভব করে, আহারে, কত বড় ভুল করে ফেলল সে, নিজের ভাইকে মেরে ফেলল। এর চেয়ে বড় ধৃষ্টতা আর কি হতে পারে। ভেতরে ভেতরে সে অনেক অনুতপ্ত হলো এবং নিজের অপকর্ম কিভাবে ঢাকবে তা নিয়ে চিন্তিত হয়ে পড়ল। মৃতদেহটিকে নিয়ে সে কি করবে এ নিয়ে যখন সে চিন্তায় মগ্ন, তখন দেখল একটি কাক তার ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে একটি গর্ত করল। তারপর সেই গর্তে একটি মৃত কাককে টেনে এনে কবর দিয়ে দিল। এটি দেখে কাবিল একটি গর্ত করে সে তার ভাইকে এভাবেই কবর দিয়ে দিল। ইসলামের ইতিহাস অনুসারে এটি ছিল মানবজাতির প্রথম কবর। কোনো কোনো উৎস থেকে জানা যায়, কাক দুটি ছিল ফেরেশতা, আর এদেরকে আল্লাহই পাঠিয়েছিল যেন এদের দেখে কাবিল শিখতে পারে। শয়তান কখন কাকে কিভাবে ধোঁকা দেয় তা বলা যায় না। খুব সূক্ষ্মভাবে শয়তান মানুষের মনে কুপ্ররোচনা দেয়, তখন মানুষের হিতাহিত জ্ঞান লোপ পায়। মানুষ যখন ভুল করে ফেলে তখন শয়তান তাকে ছেড়ে চলে যায়। এরপরেই মানুষ বুঝতে পারে সে কত বড় ভুল করল, কিন্তু তখন আর তার কিছু করার থাকে না। তাই আমাদের সকলের সবসময় শয়তানের প্ররোচনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচিত। আল্লাহ আমাদের ক্ষমা করুন, আমিন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইসলামিক স্টোরি ইসলামিক গল্প পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক স্টোরি সাবস্ক্রাইব করতে পারেন।